নেওয়ার পর থেকেই যান নিয়ন্ত্রণের চেষ্টা করেছি, বহিরাগত নিয়ন্ত্রণের চেষ্টা করেছি। আমাদের সাকুল্যে 17 জন স্টাফ আছে এই প্রক্টোরাল টিমে। আমরা কিছু ভলান্টিয়ার জোগাড় করেছি, কিছু অতিরিক্ত মানুষ জোগাড় করে এখন মোটামুটি 30-35 জন একটা দল আছে। এটি একান্তই অপ্রতুল। মানুষের সহযোগিতা ছাড়া, অংশীজনদের সহযোগিতা ছাড়া এটা করা খুব কঠিন। এর আগে আমরা সহযোগিতা পেয়েছি, কিন্তু আরেকটু বেশি পেলে খুশি হতাম। কোনো কোনো মহল থেকে পুরোপুরি সহযোগিতা পাইনি। এবার আমরা আবার চেষ্টা করছি, আপনাদের সবার সহযোগিতা চাই। আমরা সাংবাদিকদের সহযোগিতা পেয়েছি, সবসময় পেয়েছি। আপনাদের ধন্যবাদ। আপনারা ভালো থাকুন এবং এই উদ্যোগে আমরা সবাই মিলে, আমি আবারও বলছি, সমস্ত রাজনৈতিক দলাদলির উঠে উঠে এটি ন্যায় বিচারের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ সংহতি প্রয়োজন এবং সেটি আমরা ইনশাআল্লাহ আল্লাহ রহমতে অর্জন করে ছাড়ব এবং তার জন্য যা প্রয়োজন সেজন্য আমরা সবাই একসাথে আছি। আমার প্রতিনিধি হিসাবে এই কার্যক্রমে আমাদের সম্মানিত পরিচালক আইয়ার সার্বক্ষণিকভাবে থাকবেন এবং আমাদের সিনিয়র অধ্যাপকদের 3-4 জন এখানে জড়িত, প্রভোস্টের একজন জড়িত, আমার প্রক্টোরাল টিম, আমরা সবাই এই প্রক্রিয়াতে সংহতি প্রকাশ করছি। আমরা ধৈর্য ধরব, আমরা বিশৃঙ্খলা করব না, আমরা রাজনৈতিক কোনোরকম দলাদলিতে পা দেব না, কিন্তু আমরা আমাদের লক্ষ্য অর্জন করে থাকব। সবাই ভালো থাকুন, শুভকামনা। আমার ছোট ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়। 12:15 ডাক্তার থেকে মৃত ঘোষণা করে। আমাদের পরিবারের পক্ষ থেকে একটা মামলা দায়ের করা হয়েছে। আজকে 5 দিন হয়ে গেল। আমরা মামলার অগ্রগতি সম্বন্ধে জানার জন্য পুলিশ প্রশাসনের কাছে দাবি জানাই মামলার অগ্রগতি কতটুকু হয়েছে। ঘটনার দিন রাত্রে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। প্রত্যক্ষদর্শী এবং শামরুর সাথে অবস্থানকারী 2 জন বন্ধুর ভাষ্য মতে 10-12 জনের অজ্ঞাতনামা মামলা জারি করা হয়। যেহেতু ঘটনার প্রথম দিনে 3 জন গ্রেপ্তার হয়, আজ 5 দিন হয়ে গেল, বাকি কয়েকজনকে গ্রেপ্তার করতে এত দেরি হওয়ার কথা না। পুলিশ প্রশাসনের যদি সদিচ্ছা থাকে, খাদ্য ভবনের সিসি ফুটেজ আছে, মেট্রো রেলের সিসি ফুটেজ আছে, যেই সমস্ত মোটরসাইকেল যোগে তারা এসেছিল তাদেরকে বের করা খুব সময়ের বিষয় বলে আমার কাছে মনে হয় না। অনলাইন বন্ধ করে দেওয়া। আরো একটা বিষয় আমার কাছে খুবই খারাপ লেগেছে, আমার ছোট ভাই সে যথেষ্ট মেধাবী ছিল এবং দেখেন খুব পরিশ্রমী ছিল। বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত অবস্থাতেই সে বিভিন্ন কোচিং সেন্টারে ক্লাস নিত এবং আমাদের পরিবার থেকেও আমরা কখনো তাকে সে কোনো বাজে নেশা, বাজে কিছুতে জড়িত আমরা জানি না। কিন্তু কিছু ফেসবুক বুলিংয়ে আমি দেখছি যে তারা চরিত্র হননে ব্যস্ত। আমি তাদেরকে সাবধান করে দিতে চাই, শুধুমাত্র রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য তোমরা যদি এইভাবে একজন নিরীহ ছেলের চরিত্র হননে লিপ্ত থাকো, তোমাদের পরিণতিও একদিন সাম্যর মতো অবস্থায় আসবে। আমি বিশেষভাবে কৃতজ্ঞ জানাই সাম্যর বন্ধু বান্ধব, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর স্যার, ভিসি স্যার। ঘটনার দিন রাত থেকে তারা আমাদেরকে সাহস শক্তি জুগিয়েছেন। আমি ধন্যবাদ জানাই ছাত্র দলের ছোট ছোট ভাই বোনদের, তারা আমাদের সাথে সবসময় ছিল, এখন পর্যন্ত তারা আমাদের যোগাযোগ রাখছে। আমাদের পরিবার থেকে তাদের প্রতি চিরকৃতজ্ঞ আমরা। আমি বিশ্ববিদ্যালয় প্রশাসন, পুলিশ প্রশাসন, সাম্যর সাধারণ শিক্ষার্থী সহকর্মী, সাম্যর বন্ধু বান্ধব সকলের কাছে আমার দাবি একটাই, আমার ভাইয়ের বিচারের নামে কোনো প্রহসন যেন না হয়, রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য যাতে কালক্ষেপণ করা না হয়, শিক্ষার্থীদের যাতে উত্তেজিত করে কোনো ফায়দা হাসিলের চেষ্টা না করা হয়, এইদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানাচ্ছি।